জান্নাতের বাবা কি তাহলে এবার সত্যি সত্যি জেনে গেল যে জান্নাত খুনের পেছনে তার সৎমা জড়িত? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবির জন্য নাটকের 1157তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন জান্নাতের বাবাকে দেখা যাবে। জান্নাতের বাবা এবার জান্নাতের সৎমাকে মারতে যাবে, কারণ জান্নাতের বাবা খুব ভালো করে বুঝতে পারবে যে জান্নাত মৃত্যুর ঘটনাটি নিয়ে জান্নাতের মা একটা ফায়দা লুটতে যাচ্ছে, আর এজন্যই সে যাকে পাচ্ছে তার কাছ থেকে টাকা চাচ্ছে, এবং আয়নের কাছ থেকে যখন টাকা চেয়েছিল এই ব্যাপারটি জান্নাতের বাবা দেখতে পারবে, আর এজন্যই মারতে যাবে। কিন্তু জান্নাতের মা ভাববে উল্টোটা। জান্নাতের মা ভাববে যে জান্নাত মৃত্যুর পেছনে যে জান্নাতের সৎমাই দায়ী, এগুলো জান্নাতের বাবা জেনে ফেলেছে। আর এগুলো বুঝতে পেরে বোকা জান্নাতের মাকে দেখা যাবে সে জান্নাতের বাবাকে বলবে, তুমি আমাকে ভুল বোঝো না, আসলে যেগুলো হয়েছে ইচ্ছা করে হয়নি, আমি ইচ্ছা করে জান্নাতকে মারতে চাইনি, আমি শুধু জান্নাতকে কিডন্যাপ করতে চেয়েছিলাম, কিন্তু সামির সাহেবের জান্নাতকে মেরে ফেলেছে। আসলে মেন ব্যাপারটি হচ্ছে কেঁচো ঘুরতে গিয়ে সাপ বের হয়ে গেল, এবং অবশেষে জান্নাতের বাবার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে জান্নাত খুনের পেছনে জান্নাতের সৎমা এবং সামির সাহেবই জড়িত। আর অন্যদিকে সামির সাহেব এবার আয়নের বড় ধরনের কোনো ক্ষতি করতে যাচ্ছে, কারণ থানার মধ্যে সামির সাহেব যে মেয়েটিকে রেখে এসেছে ওই মেয়েটি প্রতিনিয়ত মনির কাছ থেকে খবর নিয়ে সামির সাহেবকে আপডেট দিতে থাকবে যে কে কোথায় কী ধরনের কাজ করছে। এবং এক পর্যায়ে সামির সাহেব যখন জানতে পারবে যে আয়ান গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে, ঠিক তখনই সামির সাহেবকে দেখা যাবে সে আয়নের পেছনে লাগবে এবং আয়নের বড় ধরনের কোনো ক্ষতি করবার ট্রাই করবে। আর অন্যদিকে রুনা যখন বাড়িতে ফিরবে তখন দিলার বেগমকে দেখা যাবে সে চা বানিয়ে রুনার সামনে নিয়ে আসবে। আর এটি দেখে রুনা বলবে, আপনি শুধু শুধু কেন চা বানাতে গেলেন? আমারে বললেই তো পারতেন, আমি তো বানিয়ে নিয়ে আসতাম। আর এই কথা শুনে দিলারা বলবে, আসলে এখন সহানুভূতি দেখার সময় নেই, এখন কাজের কথায় চলে আসো। তুমি যে উকিল বদলানের ব্যাপারটি নিয়ে গিয়েছিলে সেটি কি সমাধান হয়েছে? আর এই কথা শুনে রুনা বলবে, জি, ওটার সমাধান হয়েছে। আমরা এক স্যার রয়েছে, সেই স্যারের সাথে এই বিষয় নিয়ে আমি কথা বলেছি, এবং আমি কথা বলে জানতে পারলাম যে মনির বিরুদ্ধে উকিল চেঞ্জ করে আমি ওখানে যদি অ্যাটেন্ড হই, মনির পক্ষে কথা বলি, তাহলে কোনো সমস্যা হবে না। আর এই কথা শুনে দিলার বেগম বলবে, ও আচ্ছা, তাহলে তো ভালোই। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্যের সকল ঘটনা। সুতরাং সবাইকে মাস্টারবির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।